জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, সীমান্তে বাদ দিচ্ছে বাংলাদেশ। ডাক্তার ইউনূসের মাস্টার সেক্টরে ভারতের গুম হারাম হয়ে গেল। পাকিস্তান ভারতের সীমান্তে গোলাগুলি শুরু হয়ে গেছে। ভারতকে চারদিক থেকে হামলা শুরু করেছে। পালাবার রাস্তা নেই এবার ভারতের। এরপর জানিয়ে দিব সীমান্তে প্রচুর যুদ্ধ বিমান আনলো পাকিস্তান। পাকিস্তানের পাশে চীন, তুরস্ক, বাংলাদেশ। এবার ভারতের কলিজায় আঘাত হেনেছে ডাক্তার ইউনূস। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাবে ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করল বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো কমে প্রাইমাইজের রাজধানীর কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল, বললেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারতের যেন পাগল হওয়ার দশা। ডাক্তার ইউনূসের মাস্টার সেক্টরে টিকতে না পেরে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন নরেন্দ্র মোদী। তার উপর হাসিনাকে বাংলাদেশে ফিরাতে রয়েছে নানা দেশি বিদেশি চাপ। হাসিনার পরামর্শে মোদী ভেবেছিলেন বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে। উল্টা বাংলাদেশিরা ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি বেপাকে। অর্থনীতিবিদরা বলছেন ভিসা বন্ধের মতো বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট বাতিল হিতে আবার বিপরীত ঘটবে। ভারতের এই দশায় মনে হয় ভারতের অর্থনীতির 12টা বাজতে চলেছে। ডাক্তার ইউনূসের নেতৃত্বে হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে পেতে যাচ্ছে বিলিয়ন ডলারের বিনিয়োগ। তাই হয়তো হিংসায় জ্বলে পুড়ে ছারখার ভারত। আবার এখন বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্ত নিয়েছে মোদী। অনেক অর্থনীতিবিদ বলছেন মোদীর একের পর এক ভুল সিদ্ধান্ত ভারতের হাতে উঠবে ভিক্ষার থালা। এমনকি চলছে ভারতীয় রুপির রেকর্ড দরপতন। গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, বাপের উপরে বাপ থাকে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত ভেবেছিলেন বিপক্ষে পড়বে বাংলাদেশ। তবে 72 ঘন্টা না পেরোতেই ডাক্তার ইউনূসের নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য অব্যাহত রাখতে খুঁজে নিয়েছে বিকল্প। ভারতের সীমান্তে বাংলাদেশের ক্ষতি হয়নি, উল্টা ও নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানি ভারত নির্ভরতা মুক্তি রয়েছে। বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট ইস্যুতে এবার উল্টা ভারতের আয়েস্তা করছে বাংলাদেশ। সেই সাথে ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের জন্য খুলে গেল সম্ভাবনার নতুন দুয়ার। মেড ইন বাংলাদেশের পণ্য মানে একটি ব্র্যান্ড যার কদম কাছে পুরো পৃথিবীতে। 2024 সালে আমেরিকায় যেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে $7,34,00,000 বা 18,000 কোটি টাকা, সেখানে ভারতের পোশাক রপ্তানি ছিল $469 বা 56,000 কোটি টাকার মতো। বাংলাদেশের রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করতে নানা সময়ে বিভিন্ন ষড়যন্ত্রে নজির ভারতের নতুন নয়।